আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাআদ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের দয়া ভালো আছি। পবিত্র মাহে রমজান মাস চলতেছে। আমরা ধর্মপ্রাণ মুসলমান এই পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। এই যে রোজা আমরা রাখতেছি, গুরুত্বপূর্ণ রোজা, যে রোজার বিনিময়ে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। কিন্তু এমন রোজাদার আছে দুনিয়াতে, যে ব্যক্তিরা রোজা রেখেও ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন, তারা নাজাত পাবে না। তাদের রোজা রাখা না রাখা সমান। হাদিসের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ আছে। ওই 3 শ্রেণীর ব্যক্তির কথা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে অহরহ আমরা দেখতে পাই এই ধরনের ব্যক্তিদেরকে। 3 নম্বর ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হইল যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে। 1 নম্বর হইল মিথ্যা কথা বলা। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, সেখানেও মিথ্যা কথা বলতেছেন। আপনার একটা পণ্য কিনা 120 টাকা, কিন্তু আপনি বিক্রি করতে গিয়ে বলতেছেন যে আল্লাহর কসম এটা আমার কিনা আছে 150 টাকা। এই যে আপনি মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা বললে আপনি পণ্য বিক্রি করলেন, বা অন্য কোনো বিষয়ে আপনি মিথ্যা কথা বললেন। এইভাবে মিথ্যা আপনার বন্ধ হয়নি রমজান মাসেও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির রোজা, সে যে সারাদিন না খেয়ে থাকলো, সে পানি পান করলো না, সে কোনো কিছু খাইতে পারলো না, তার এটা মূল্য আমার কাছে কোনো মূল্য নেই। তাহলে 1 নম্বরে মিথ্যা কথা আপনাকে আমাকে ছাড়তে হবে। মিথ্যা কথা যদি আমি বলি, তাহলে রোজা রেখে এটা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, বা কোনো সওয়াবও হবে না। 2 নম্বর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তিটা আপনার গীবত করে। আমরা গীবত বলতে বুঝি মানুষের দোষ বলা আরেকজনের সামনে। আপনি কোনো মুসলমানের দোষ যদি কোনো ভাইয়ের সামনে বলেন, এটা চরম বড় অপরাধ। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মারাত্মক ধরনের গুনাহ। তো এই গীবত যে ব্যক্তিরা করবে রোজা রেখে, তাদের এই রোজা কবুল হবে না, বা রোজার কোনো সওয়াব পাবে না। রোজা না রাখা সমান ব্যাপার। এজন্য আমরা গীবত করব না। গীবত মারাত্মক ধরনের গুনাহ। আর গীবত থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, হাদিসের মধ্যে খুশখবরই আছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি জন্য যদি কোনো মুসলমান ভাইয়ের আপনি দোষ গোপন রাখতে পারেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানের দিন আল্লাহ পাকও আপনার সমস্ত গুনাহ বা অপরাধগুলোকে গোপন রেখে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য শুধু রমজান না, রমজানের বাইরেও আমরা কখনো গীবত করার জন্য আমরা উঠে পড়ে লাগবো না কোনো মানুষের। আমরা প্রত্যেক মুসলমানের দোষ গোপন আমরা রাখার জন্য চেষ্টা করব, রমজান মাসে তো অবশ্যই। 3 নম্বর বলা হয়েছে যে ব্যক্তিটা তার মুখের ভাষাকে খারাপ করে, গালিগালাজ করে, অযথা মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অশ্লীল ভাষাগুলো আমার এখানে বলার কোনো প্রয়োজন নাই। অশ্লীল বলতে আপনার যত ধরনের অশ্লীল ভাষা হতে পারে, এগুলো যদি আপনি রোজা রেখে অবস্থায় আপনি কারোর সাথে ঝগড়া করতেছেন, বা আপনি আপনার ওয়াইফের সাথে ঝগড়া করতেছেন, অথবা পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনি ঝগড়া করেন, এবং ঝগড়া করতে গিয়ে যদি আপনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, তাহলে ওই ব্যক্তির ব্যাপারেও বলা হয়েছে যে রোজা রেখে না রেখে এটার কোনো লাভ নাই। তো এই 3 শ্রেণীর ব্যক্তির কথা বলা হইল। 1 নম্বর হইল মিথ্যা কথা যে ব্যক্তি বলবে, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বরে হইল যে ব্যক্তি গীবত করবে, অন্যের দোষ বর্ণনা করবে আরেক ভাইয়ের সামনে। 3 নম্বর হইল অশ্লীল কথাবার্তা যারা বলবে, গালিগালাজ করবে। এই 3 ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এরা কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দর্শক, আসুন যে 3টি বিষয় আমরা আলোচনা করলাম, এই 3টি বিষয় আমাদের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়। রোজা রেখেও আমরা এই ধরনের কার্যকলাপ আমরা করে থাকি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে রোজার তাৎপর্য বুঝে রোজা রাখার তৌফিক দান করুক। সকল প্রকার গুনাহের কাছ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিরত রাখুক। আল্লাহ পাক আপনারা আমার রোজাকে কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।